ধুমধামের সহিত ঘটা করে রাজ্যে পালিত হলো নারী দিবস। নারীদের মান রক্ষার্থে রাজনৈতিক নেতা মন্ত্রীদের কতই না মায়া কান্না, কিন্তু বাস্তবতা অন্য কিছু বলে। এক অসহায় মহিলাকে প্রচণ্ড মারধর, তারপর ওনার মাথা ন্যাড়া করে দেওয়ার মতো গুরুতর অভিযোগ ওঠে শাসক দলের নারী নেত্রী তথা বক্সনগর জেলা পরিষদের সদস্য মিলনের নেসার বিরুদ্ধে। যারাই রাজপথে মা জাতির মান নিয়ে উচ্চ বাক্যে কথা বলতে শোনা যায়, আজ ওনাদের নেত্রীর হাতে নিগৃহীত, লাঞ্ছিত, আক্রান্ত এক গ্রাম্য গৃহবধূ। ন্যায় বিচারের আশায় স্থানীয় পুলিশ প্রশাসন থেকে শুরু করে নেতা মাতব্বর এমনকি প্রশাসনের ঊর্ধ্বতন মহলের দ্বারস্থ হয়, কিন্তু সর্বস্থানেই বিচারের বাণী যেন নীরবে নিভৃতে কাঁদে। দিনের আলোতে জনসম্মুখে শিউলি আক্তার নামে সেই মহিলাকে প্রচণ্ড মারধর এবং পরবর্তী সময়ে তার মাথার চুল কেটে দেওয়া হয়। থানায় অভিযোগ দায়ের করার আজ প্রায় 20 দিনের অধিক সময় অতিক্রান্ত হয়ে গেল। অভিযুক্তরা আজও বিন্দাস। উল্টো আক্রান্ত গৃহবধূ শিউলি আক্তারকে মামলা প্রত্যাহার করে নেবার জন্য প্রতিনিয়ত চাপ সৃষ্টি করা হচ্ছে, অন্যথায় তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বলে খবর। আজও ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত রয়ে গেল সেই অসহায় গ্রাম্য গৃহবধূ। আর তা না হলে কি বলা যায়, রাজ্য সুশাসনের রাজত্ব চলছে। মুখ্যমন্ত্রীর ভাষণে বলছে রাজ্যে আজ মহিলারা নিরাপদ। এমতো অবস্থায় সেই মহিলার ওপর অমানবিক নির্যাতনের চিত্র এক বিরল উপমা রেখে গেল। মহিলাকে প্রচণ্ড মারধর এবং মাথা ন্যাড়া করার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়, কিন্তু পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে মামলা গ্রহণে যেন প্রথম অবস্থায় হাত পা কম্পন শুরু হয়। যত হোক নারী নেত্রী বলে কথা। অভিযুক্তদের গ্রেপ্তারের সাহস দেখাচ্ছে না মানিক বাবুর পুলিশ। প্রশাসনিক ব্যর্থতার ধরন বর্তমানে আক্রান্ত মহিলাকে খুন করার হুমকি দেওয়া হচ্ছে, এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ করলেন আক্রান্ত মহিলা। ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের একাধিক সংবাদ মাধ্যমে খবরও প্রকাশ হয়। খবর প্রকাশ হতেই যেন তেলে বেগুনে জ্বলে ওঠে নারী নেত্রী। এবার শুরু হয় মিথ্যার আশ্রয়। একাধিক যুবককে ডেকে এনে নিজেকে শুদ্ধি প্রমাণ করতে শুরু হয় নানান ছলনা। যেন বলা যায় চোরের মায়ের বড় গলা। এত বড় অপরাধ করেও অন্তরে এক বিন্দু ভূক্ষেপ নেই, উল্টো নিজ ক্ষমতা জাহির করতে চরম ব্যস্ত। কিন্তু কে সেই প্রভাবশালী নারী নেত্রী? কেনই বা তাকে গ্রেপ্তার করার সাহস করছে না পুলিশ? স্থানীয় সূত্রের খবর, অভিযুক্ত সেই মহিলা বাংলাদেশের কোনো এক জেলায় জন্মগ্রহণ। বেশ কয়েক বছর পূর্বে মধ্য বক্সনগর এলাকার বাবুল মিয়ার সাথে তার বিবাহ হয়। তৎকালীন বাম আমলে লাল সিং মার্কা নারী নেত্রী ছিলেন। অর্থ রোজগারের ধান্দায় জড়িয়ে পড়ে বিভিন্ন অবৈধ বাণিজ্যে, পাচার বাণিজ্য থেকে শুরু করে গাঁজা বাণিজ্য হেডমাস্টার। ওনার স্বামী বাবুল মিয়া এলাকায় কুখ্যাত গাঁজা কারবারি হিসেবে সুপরিচিত। প্রতি বছর বন দপ্তর অধীনস্থ অসংখ্য জায়গা দখল করে তৈরি করা হচ্ছে অবৈধ গাঁজার বাগান। গাঁজার বাগান তৈরিতে হায়ারিং করা হয় বাংলাদেশ শ্রমিক। কয়েক বছর পূর্বে বাবুল মিয়ার গাজার বাগানে কাজ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় বাংলাদেশি এক শ্রমিকের। সেই খবর প্রকাশ হতেই প্রভাবশালী নারী নেত্রী মিলনের নেশা তার সাগরেদদের সাথে নিয়ে স্থানীয় 2 সংবাদকর্মীর বাড়িতে চড়া হয়। বর্তমানে বাবুল মিয়া বক্সনগর এলাকার একজন দাগি মাদক কারবারি। অল্প সময়ে কালো টাকায় পাহাড় বানিয়ে তোলেন। মিলনের নেশা তথা নারী নেত্রী ঝোপ বুঝে কোপ মারতে ওস্তাদ। 2018 বিধানসভা নির্বাচনের পর গেরুয়া পতাকা গায়ে জড়িয়ে বনে যান কট্টর রাম সমর্থক। অনেক কৌশলে হাতিয়ে নেয় জেলা পরিষদের টিকিট। বিনা ভোটে বনে যান শাসক দলের জেলা পরিষদের নারী নেত্রী। সেই দাপট খাটিয়ে বর্তমানে গোটা এলাকায় যেন তার রাজ চলছে। দিনের পর দিন অপকর্ম চালিয়ে গেলেও স্থানীয় জনগণ তার বিরুদ্ধে মুখ খোলারও সাহস করছে না। যত হোক শাসক দলের নারী নেত্রী বলে কথা। বর্তমানে সেই প্রভাব খাটিয়ে নিজ ছোট যাকে পর্যন্ত জনসম্মুখে জোর জবরদস্তি করে তার মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ। আক্রান্ত মহিলা ন্যায় বিচারের আশায় মহকুমা পরিষদ থেকে শুরু করে পুলিশ সুপারের নিকট পর্যন্ত দ্বারস্থ হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। কোথায় গেলে মিলবে ন্যায় বিচার, সেই উত্তরও পর্যন্ত তার জানা নেই। তবে ইতিমধ্যে সিপাহী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আইপিএস বিজয় দেববর্মা। আগামী কিছুদিনের মধ্যে ওনার দ্বারস্থ হবার সংবাদ জানান আক্রান্ত মহিলা। তবে নবাগত পুলিশ সুপার সেই অসহায় আক্রান্ত মহিলাকে কতটুকু ন্যায় বিচার পাইয়ে দিতে পারে, সেই দিকেই তাকিয়ে গোটা বক্সনগরবাসী।